হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে এসেছি একটা মিনি কিচেনের ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরা মিনি কিচেন। একটা অন্য রকমের জিনিস বানাবো, রেসিপি করি। আশা করি তোমাদেরকে ভালোই লাগবে। বন্ধুরা, তোমরা কেউ আমাকে তো কমেন্ট করছো না, যতজন ভিডিও বলছি লাইকই দাও না। তোমাদেরকে আমার ভিডিও পছন্দ হচ্ছে না? যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদেরকে আরো নতুন করে ঘর বানাবো, ভালো করে ভিডিও করবো। পিকলু পিকলু, হ্যাঁ দিদি, বলো বলো। আজকে তোমাদের জন্য আমি কি রেসিপি বানাচ্ছি সেটা তোমরা বলো বলো। কি বানাবে দিদি? আমি তো বলতে পারছি না, তুমি কি বানাবে? বলো না কি হবে আজকে, রেসিপি কি হবে? বলো দিদি বলো, কি করবে আজকে? পটেটো স্টিক। ই বাবা, আমি কোনোদিনও খাইনি তো পটেটো স্টিক। ঠিক আছে, তোমাকে আমি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। আমি তোমাদেরকে সব ভাই বোনদেরকে বানিয়ে দিচ্ছি। ঠিক আছে দিদি, তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলো, আমরাও খাবো মজা করে। ঠিক আছে। ঠিক আছে দিদি, চলো আমি একটু বসি, তুমি তাহলে রান্না করো। হ্যাঁ, ওকে। তুমি আমার কাছেই বসে থাক। আচ্ছা দিদি। বন্ধুরা তো বললে পটেটো স্টিক খাবে, স্টিক, তার জন্য আমি স্টিক বানাবো। তার জন্য দেখো, দুটো আমি আলু সেদ্ধ নিয়েছি আর একটা কর্নফ্লাওয়ার আছে। বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করি। প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম, এবার আমি আলুটাকে মেখে নেব। আলুগুলোকে এবার আমি বাটির মধ্যে রেখে দেব। আলুগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, দুটো আলুকে ছানতে হবে, দুটো আলুকে ম্যাশ করতে হবে। এবার এর উপরে কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো জিরে ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব। বন্ধুরা, খুব শান্তভাবে দেখতে পাচ্ছি। আলুগুলোকে দেখো আমি ম্যাশ করে নিয়েছি, এবার আমি স্টিকের মতন করবো, সেগুলো তোমরা দেখো। ওই আলুটাকে বল করে নিয়েছি, এবার এমনি এমনি করবো। এবার হাতের সাইডে লম্বা লম্বা করে নেবো। এই দেখো বন্ধুরা এইভাবে আমি সবগুলো করে নেব। আলুর স্টিক গুলো করা কমপ্লিট। চুলোতে কড়াই বসিয়ে দেব। চুলোটা একটু সময় লাগবে, গরম হয়েছে কড়াইটা। মিনি কিচেনে আমি মিনি কিচেনে মিনি মিনি রেসিপি বানালাম স্টিক। তোমরা এটাকে চাইলে বড় বড় করতে পারো। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল, মিনি তেল। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে আমি পটেটো স্টিক দিয়ে দিই। বিসমিল্লাহ। বন্ধুরা, দিয়ে দিচ্ছি আরেকটা।
বন্ধুরা এখন আমি চালটা দিয়ে দিলাম, এগুলো ভাজাবো, লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা এগুলো আমরা উল্টো পাল্টা করবো না, একটু কড়া করে ভেজে যাক, তারপরে উল্টে দেবো, না হলে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। বন্ধুরা এগুলো মামামের কাছে আস্তে আস্তে তুলে নেব, উল্টে নেবো। মামা মামা বলো বলো। এটা আমাকে একটু আস্তে করে উল্টিয়ে দাও। ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। চলো, এগুলো খুবই সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। তেলটার মধ্যে এতটাই ফেনা হচ্ছে যে দেখতেই পাচ্ছি না। চলো দেখছি, যতটা সাবধানে চেষ্টা করছি। ভালো করে করবা মাম্মা। হ্যাঁ, ভালো করে চেষ্টা করছি আমি। হ্যাঁ, একটা সাইড উল্টানো হয়ে গেছে, এক পিস। বন্ধুরা এত ফেনা যে আমি ওটাই দেখতে পারি। হ্যাঁ, এই তেলটা কিন্তু প্রচন্ড ফেনা, একদম খাঁটি সর্ষের তেল তো, ওই জন্য এতটা ফেনা। হ্যাঁ তাই তো হতে পারে। উল্টে দিয়েছি। বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু দেখো তেলটার মধ্যে ফু দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, একটা দিক লাল লাল হয়েছে, সেদিকটা আমি উল্টে দিয়েছি। দেখো নুরায়া, উল্টে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ এদিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায়, তারপরে বন্ধুরা তুলে নিব। কিন্তু আমার স্টিক গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটের মধ্যে তুলে নেব। মাম্মা মাম্মা নাও ধরছি, আমি সাবধানে। হ্যাঁ, ভেঙে যাবে কিন্তু, একদম খুবই সাবধানে তুলো। হ্যালো তোর প্লেটে। হ্যাঁ, এই তো, খুবই সাবধানে তুলো, একদম আস্তে আস্তে। এই দেখো নুরায়া তুলে নিচ্ছে পটেটো স্টিক। একটা একটু ফেটে গেছে, বাকি তিনটে কিন্তু ভালোই হয়েছে, একটা শুধুমাত্র ফেটে গেছে, তাই না নুরায়া? হ্যাঁ দুটোই বেটে গেছে। ওটা একটু কম ফেটেছে, একটু বেশি ফেটেছে। চলো বন্ধুরা বাকি আলুগুলো আমি দিয়ে দেব। একদম আস্তে করে দিবা। হ্যাঁ, তেলটা থেকে একটু দূরে হাতটা রাখবা, তেলের মধ্যে হাত ডুবিয়ে দিও না আবার। দিয়ে দাও, আবার চারটে দিয়ে দাও আগের মতো। হ্যাঁ, আর একটা দিয়ে দাও। হয়ে গেছে। সবগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো ভাজা হলেই হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এগুলোকে এখন লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বন্ধুরা দেখো এটা ভাজা হয়ে গেছে, এখন আমি তোমাদেরকে খেয়ে বলি যে কেমন হয়েছে। বন্ধুরা খুব মুচমুচে হয়েছে। বন্ধুরা দারুণ হয়েছে, সেই সেই এত সুন্দর হয়েছে যে কিছু বলার নেই। তোমরা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবে, দেখবে সবাই খুব পছন্দ করবে। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই।